প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার এই 656 পাতার এই যে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, এই পাতার এই টাইপ 4 সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, এখানকার এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তোমরা একবার দেখলেই পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি ও 8 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু আবার 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এবছরও গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে বলেছে যে আমাদের প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেমি ও 8 সেমি। ঠিক আছে, আমাদের প্রথমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে, তারপর সেই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলছে। ঠিক আছে, তো আমরা সমাধান করি, তোমরা মনোযোগ সহকারে দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব। একটি হচ্ছে 4 সেমি আর একটি হচ্ছে 8 সেমি। ঠিক আছে, তো দেখো, এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু। এই 4-এর বড় দাগ, আমরা প্রথমে এই যে শূন্যের বড় দাগের এখানে একটি বিন্দু দিলাম এবং 4-এর বড় দাগের এখানে একটি বিন্দু দিলাম। ঠিক আছে, এরপর আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব। এই একইভাবে আমরা 8 সেমি পরিমাপও নেব। দেখো, এই শূন্যের বড় দাগ, এই 8-এর বড় দাগ, এই দুই বিন্দু যুক্ত। এটি হচ্ছে 4 সেমি, এটি হচ্ছে 8 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে স্কেল দ্বারা এই 4 সেমি ও 8 সেমির পরিমাপ দুটি নিলাম। ঠিক আছে, এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো রশ্মিটি আমরা অবশ্যই 8 সেমির থেকে বেশি নেব। এই আমরা প্রায় 11 সেমির মতো নিলাম। ঠিক আছে, এখানে বিন্দু করতে হবে, এই বিন্দুর নাম দিতে হবে বি। এই এদিকে রশ্মির চিহ্ন দিতে হবে, বিন্দু করে নাম দিতে হবে এক্স। আমাদের এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তাই আমরা প্রথমে বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ঠিক আছে, তো 90 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য আমরা এই পেন্সিল কম্পাসে এই যে কোনো একটি পরিমাপ চিকন করে এভাবে নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এই একটি বৃত্তচাপ, এরপর একই পরিমাপটি দিয়েই এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এখানে বসাতে হবে, বসিয়ে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এরপর এই পরিমাপটি দিয়েই এখানে বসাতে হবে, বসিয়ে এদিকে আরেকটি বৃত্তচাপ কাটতে হবে একটু বড় করে। ঠিক আছে, এরপর এই পরিমাপটি এখানে বসাতে হবে, এখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ। এরপর আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এই দিকটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তো লম্বটি বা রশ্মিটি আমরা এদিকে অবশ্যই 4 সেমির থেকে বেশি নেব। এই পরিমাপ ছাড়া একটু বড় করে নিয়ে নিই। ঠিক আছে, এদিকে আমরা রশ্মির চিহ্ন করে দিতে পারি, বিন্দু দিয়ে নাম দেব এখানে ওয়াই। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 4 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 4 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাতে হবে, বসিয়ে ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ। ঠিক আছে, এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে 8 সেমির পরিমাপ নেব। এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 8 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির দিকে আমরা কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা এখানে এ, এই বিন্দুর নাম দেব, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা সি। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম। এখন আমরা এই এ বি সি ত্রিভুজের এখানে পরিবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা এই এ বি আর বি সি বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, বা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। দেখো, তো প্রথমে আমরা এই যে এ বি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করি, তার জন্য আমরা অর্ধেকের বেশি পরিমাপ নেব। এই যে অর্ধেকের বেশি
নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে রাখবো পেন্সিল কম্পাসের কাঁটাটি, বসিয়ে এই বাঁ দিকে বৃত্তচাপ এবং ডান দিকে বৃত্তচাপ। একই পরিমাপটি এই এ বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং বাঁ দিকে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, একইভাবে এখানেও বিন্দু উৎপন্ন হলো। এই দুই বিন্দু যুক্ত করে আমরা এদিকে এ বি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এই ঠিক আছে, এরপর আমরা এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। একইভাবে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি প্রথমে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই বিসি বাহুর অর্ধেকের বেশি পরিমাপ নেবো আমরা, ঠিক আছে, এই যে পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে দেখো এই সি বিন্দুতে কাঁটাটি আমাদের বসানো রয়েছে, আমরা এই উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই একই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ, উপরে প্রথমে যে বৃত্তচাপ কেটেছে তার উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচেও তাই, ঠিক আছে। এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর এই যে ছেদ করেছে, ছেদ করার ফলে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। একইভাবে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এই দুই বিন্দু আমরা এখন যুক্ত করে দেবো, ঠিক আছে, স্কেল দ্বারা যুক্ত করে দেবো ভালোভাবে। এই এই যে এ বি বাহুর সমদ্বিখণ্ডক আর বিসি বাহুর সমদ্বিখণ্ডক দুটি পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এই বিন্দুর নাম দেব আমরা ও, এই বিন্দুর নাম হচ্ছে ও, ঠিক আছে। এখন এই ও বিন্দু আর বি বিন্দু আমরা যুক্ত করে দেব স্কেল দ্বারা, এই যে ভালোভাবে যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। দিয়ে এখন আমরা এই ও আর বি পরিমাপ এই পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে। দেখো এই এভাবে আমরা ও আর বি পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, বা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে একটি পরিবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। তো আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি পরীক্ষার খাতায় অঙ্কন করব, করার পর এই চিত্রটির নিচে আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখবো, ঠিক আছে। দেখো, সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ এই ও বি সমান, এই ও বির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব, ঠিক আছে। 4.4 সেমি দাঁড়াচ্ছে, 4.4 সেমি প্রায়। পি কিউ, এই বিন্দুর নাম দিতে হবে পি, এই বিন্দুর নাম দিতে হবে কিউ, এই বিন্দুর নাম দিতে হবে আর, এই বিন্দুর নাম দিতে হবে এস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2025 সালের সাজেশন বইটির এই 656 পাতার এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি অঙ্কন করলাম, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।